হাই ফ্রেন্ডস, আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সেট করেন বা না করেন, কিন্তু আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপটা আছে সেটার যদি সেটিংস আপনারা সেট না করেন ঠিকভাবে, তাহলে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। যেমন ধরো, আপনার কাছ থেকে কেউ যদি ওটিপি পাস করে নেয় কোনোভাবে, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোথাও লগ ইন করে ফেলবে। বা আপনি যখন হোয়াটসঅ্যাপের নাম্বার চেঞ্জ করতে যাবেন, তো আপনি প্রথমে কি করবেন? আপনি প্রথমে হোয়াটসঅ্যাপটাকে রিসেট মারবেন, নয়তো আপনি হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করে নতুনভাবে ইনস্টল করবেন। এতে আপনার কী ক্ষতি হবে? আপনার যতগুলো ডাটা আছে, মেসেজ, গ্রুপস অ্যাড করা আছে, সব কিন্তু ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মানে ম্যান কথায় বলতে গেলে, আপনি যদি হোয়াটসঅ্যাপের সেটিংস ঠিকভাবে সেট করে না রাখেন, তাহলে আপনার ডাটা লিক হতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট সেটিংস কীভাবে আপনারা সেট করবেন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানাবো। এই টপিকে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি। যদি সেই ভিডিওটা আপনি দেখেন না থাকেন, তাহলে এই ভিডিওটি দেখার পর আপনি সেই ভিডিওটি দেখতে পারেন। সেই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি কোন সেটিংসটার কী কাজ, মানে একটা সেটিংসটার আমি শুধু কাজ বলেছি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যাল করে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আমি মোবাইল স্ক্রিন অন করে নিয়েছি, সাইডে আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পর আপনার থ্রি ডটে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন না থ্রি ডট আছে, আপনার থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন, তারপর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে এখানে আপনার 8টি যে সেটিংস আছে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম যে অপশনটি আছে এখানে, যে সিকিউরিটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, তো আপনার সিকিউরিটি নোটিফিকেশনে ক্লিক করবেন। সিকিউরিটি নোটিফিকেশনে ক্লিক করলে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো প্রথমে এখানে কি বলছে, ইউর চ্যাটস অ্যান্ড কলস আর প্রাইভেট। তো হোয়াটসঅ্যাপ এটাই বলছে, আপনি যে কলস, মেসেজ, ভিডিও, ফটো যে আপনি শেয়ার করেন, সেগুলো প্রাইভেট। ঠিক আছে, পাবলিকলি না, যখন থেকে আপনি অন্য কাউকে না দেখান। ঠিক আছে, তো এইটাই বলছে, তো আমরা সবাই জানি। তারপর এখানে নিচে একটা ডিসেবল এনেবল করার অপশন পেয়ে যাচ্ছেন। যদি এটা আপনি এনেবল করে রাখেন, তাহলে কী হবে, এই যে আপনার নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনটা আপনি যার নাম্বারে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি যদি ফ্রেন্ডের নাম্বারে দেখতে পান এই নোটিফিকেশনটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেই ব্যক্তি হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করে নতুনভাবে ইনস্টল করেছে, নয়তো সেই নাম্বারটা অন্য ডিভাইসে লগ ইন করেছে, মানে হোয়াটসঅ্যাপটা অন্য ডিভাইসে লগ ইন করেছে। এইভাবে একটা সিকিউরিটি কোড পেয়ে যাবেন, যে ইউর সিকিউরিটি কোড উইথ নাম্বার বা নাম থাকবে, তারপর চেঞ্জ লেখা থাকবে, তাহলে বুঝে যাবেন সেই ব্যক্তি ডিভাইস বা মোবাইল বা হোয়াটসঅ্যাপ চেঞ্জ করেছে। তো এইভাবে এই সিকিউরিটি নোটিফিকেশনটা কাজ করে। তারপর আপনার ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর এখানে পরের যে অপশনটি আছে পাস কি, তো এই পাস কিটা কীভাবে কাজ করে, তো আপনার পাস কি অপশনে ক্লিক করবেন। পাস কি অপশনে ক্লিক করলে এখানে কি বলছে, লগ ইন সিকিউরলি অ্যান্ড প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, মানে এটাই বলছে আপনার যে হোয়াটসঅ্যাপ লগ ইন করেন সেটি সেফলি লগ ইন করবেন। ঠিক আছে, প্রোটেক্ট করবে, আপনার অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন করতে পারবে না। তো এখানে কি বলছে, ক্রিয়েট এ পাস কি ফর এ সিকিউর ইজি ওয়ে টু লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। তারপর কি বলছে, লগ ইন টু হোয়াটসঅ্যাপ উইথ ইউর ফেস ফিঙ্গারপ্রিন্ট আর স্ক্রিন লক। ঠিক আছে, তারপর কি বলছে, ইউর পাস কি স্টোর সেফলি ইন ইউর পাসওয়ার্ড ম্যানেজার। তো এটাই বলছে আপনাকে প্রথমে পাস কি তৈরি করতে হবে, তারপর আপনার মোবাইলে যে লকটা আছে, যে ফিঙ্গারপ্রিন্ট হোক, পাসওয়ার্ড হোক বা ফেস আইডি হোক, সেটা দিয়ে লগ ইন করতে পারবেন, এবং সেই লকটা আপনার গুগল পাসওয়ার্ড ম্যানেজারে সেভ থাকবে, এটা বলছে। তো পাস কি আপনার কীভাবে ক্রিয়েট করবেন, পাস কি ক্রিয়েট করার জন্য আপনার ক্রিয়েট পাস কি অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট পাস কি অপশনে ক্লিক করলে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার ডিভাইসে যে পাসওয়ার্ডটা আছে, যে ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, সেটি আপনার এখানে দিয়ে দেবেন। তো আমার কী আছে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। দিলেই এইভাবে আপনার পাস কি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ভেরি ইজি। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার, মানে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে আপনার সেই আইডিটি সেভ হয়ে আছে, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি, পাসওয়ার্ড, এই লকটা গুগল পাসওয়ার্ডে সেভ হয়ে থাকলো। ঠিক আছে, আপনি যখন হোয়াটসঅ্যাপ যদি ডিলিট হয়ে যায়, ঠিক আছে, বা লগ আউট হয়ে যায়, আপনি লগ ইন করতে গেলে আপনাকে বাস আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বা ফেস আইডি দিতে হবে, তাহলে আপনার পাস কি দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন হয়ে যাবে। তারপর আপনার ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর তারপর কি অপশন আছে, ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটা কীভাবে কাজ হয়, তো ইমেল অ্যাড্রেস আমরা পরের স্টেপে দেখবো, পরের পয়েন্টে দেখবো। তার আগে আমরা জেনে নিই টু স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে, এই টু স্টেপ ভেরিফিকেশনে কী কাজ করে, তারপর টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবে। টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করলে এখানে কি বলছে দেখতে পাচ্ছেন, যে ফর এক্সট্রা সিকিউরিটি টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন উইচ উইল রিকোয়ার এ পিন হোয়েন রেজিস্টারিং ইউর ফোন নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ এগেইন। তো অনেক কিছু বলছে, তো আমি শর্টকাটে বলছি আপনাদেরকে। তো এটাই বলছে, আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখেন, তাহলে কী হবে, এক্সট্রা সিকিউরিটি। ঠিক আছে, লগ ইন, আপনি যখন হোয়াটসঅ্যাপ লগ ইন করবেন, অত সহজেই লগ ইন হবে না। আপনি মোবাইল নাম্বার দিবেন, ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পর আপনাকে যে টু স্টেপ ভেরিফিকেশন যখন অন করবেন না, আপনাকে 6 ডিজিটের পিন সেট করতে হবে। সেই পিনটি দেওয়ার পর
লগ ইন হবে আপনার হোয়াটসঅ্যাপ, মানে অত ইজি নয়, আপনার হোয়াটসঅ্যাপ কেউ হ্যাক করতেও পারবে না, ঠিক আছে, খুব কঠিন হয়ে যাবে। তো অন কীভাবে করবেন, তো আপনার টার্ন অন অপশনে ক্লিক করবেন। টার্ন অন অপশনে ক্লিক করার পর তারপর এখানে কি বলছে যে ক্রিয়েট এ 6 ডিজিট পিন দ্যাট ইউ ক্যান রিমেম্বার। তো এখানে আপনাদেরকে সেই পিনটি দিতে হবে 6 ডিজিটের, যেটা আপনি হোয়াটসঅ্যাপ পিন সেট করে রাখবেন, ঠিক আছে। তো আমি পিনটি দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6। তারপর কনফার্ম ইউর পিন, কনফার্ম করতে হবে যে আপনি এর আগে পিনটি দিলেন সেই পিনটি এখানে দিতে হবে 1 2 3 4 5 6। আমি দিয়ে দিলাম। দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পিন সেট, মানে এখানে আপনার পিনটি সেট হয়ে গেছে। এতে কী হবে, আপনি যখন হোয়াটসঅ্যাপ লগ ইন করতে যাবেন আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, ওটিপি দিতে হবে, তারপর আপনাকে পিন দিতে হবে, তারপর গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন হবে। ওই যে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন সেট করলেন, সেটা মাঝে মাঝে 1 সপ্তাহ পর বা 2 দিন পর যে কোনো সময় পিনটি আপনার কাছ থেকে চাইবে, ঠিক আছে। পিনটি দেওয়ার পর আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, মানে এক্সট্রা সিকিউরিটি। তো এইভাবে 2 স্টেপ ভেরিফিকেশনটি কাজ হয়, ঠিক আছে। তারপর ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর এবার কি হবে, আপনি যে পিনটি সেট করলেন, ঠিক আছে, পিনটি সেট করলেন বা পাস কি যে তৈরি করলেন, ঠিক আছে, আপনি যদি পিন ভুলে যান, ঠিক আছে, বা পাসওয়ার্ডটি ভুলে যান, তাহলে কি করবেন, আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, রিসেট কীভাবে করবেন, তার জন্য হোয়াটসঅ্যাপ সেই ইমেল আইডিতে একটা লিঙ্ক সেন্ড করবে। সেই লিঙ্কটাতে ক্লিক করার পর আপনি পিনটি সেট করতে পারবেন। বাস এইভাবে কাজ হয়, ঠিক আছে। তো আপনার অবশ্যই ইমেল আইডি অ্যাড করে রাখবেন। আমি অলরেডি এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস ভেরিফাই করে রেখেছি, মানে অ্যাড করে রেখেছি। তো আপনারাও অ্যাড করবেন। ইমেল অ্যাড্রেস অ্যাড করা কোনো ব্যাপার না, একদম ইজি। তারপরে আপনার ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর পরে যে ফিচার্স বা সেটিংসটি আছে, চেঞ্জ নাম্বার অপশনে ক্লিক করলে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কি বলছে যে চেঞ্জিং ইউর ফোন নাম্বার উইল মাইগ্রেট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন গ্রুপ অ্যান্ড সেটিংস। তো আপনার যে সেটিংস আছে, গ্রুপস আছে, অ্যাকাউন্ট ইনফরমেশন আছে, সেগুলো মাইগ্রেট হয়ে যাবে, মানে যে অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে যাবে, শুধু আপনার নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে, মানে আপনার কোনো ডাটা ডিলিট না করে, আপনাকে হোয়াটসঅ্যাপটাকে রিসেট না করে, ঠিক আছে। তো চেঞ্জ নাম্বার, যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে চান, যে পুরোনো নাম্বারটা চেঞ্জ করে নতুন নাম্বার অ্যাড করতে চান, তাহলে চেঞ্জ নাম্বারে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে আপনার ডাটাগুলো সেভ থাকবে, যতগুলো ডাটা আছে সব থেকে সেভ থাকবে। তারপর আপনার ব্যাক হয়ে চলে আসবেন। তারপরে অপশন কি আছে, রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এটাতে কী কাজ হয়, আপনার রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের রিপোর্ট নিতে চান, তাহলে এখান থেকে আপনি রিপোর্ট নিতে পারবেন, যে আপনি কখন লগ ইন করে লগ আউট করেছেন, কতগুলো নাম্বার চেঞ্জ করেছেন, বা আরও অনেক কিছু রিপোর্ট আপনার পেয়ে যাবেন। তো আমি অলরেডি ক্রিয়েট রিপোর্টে আমি সেন্ড করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাউনলোড রিপোর্ট। তো এখান থেকে আপনি রিপোর্টটি ডাউনলোড করে রিপোর্ট দেখতে পারবেন, ঠিক আছে। তো তারপরে অপশানে কি আছে, ক্রিয়েট রিপোর্ট অটোমেটিকলি, এখানে একটা অন অফ করার অপশান আছে। যদি এটা আপনারা অন করে রাখেন, তাহলে কী হবে, আপনাকে হোয়াটসঅ্যাপ প্রত্যেক মাসে রিপোর্ট দিবে, ঠিক আছে, প্রত্যেক মাসে অটোমেটিকলি, যদি এটা আপনি অন করে রাখেন। তারপরের অপশন কি আছে, যে রিকোয়েস্ট চ্যানেল রিপোর্ট। যদি আপনি হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করে রাখেন, তাহলে কী হবে, আপনার চ্যানেলের রিপোর্ট যে আছে সেটি রিপোর্ট এখান থেকে নিতে পারবেন। তারপর পরের অপশানটি কী আছে, ক্রিয়েট রিপোর্ট অটোমেটিকলি। এটা যদি আপনারা এনেবল করে রাখেন, তাহলে আপনার চ্যানেলের যে রিপোর্ট আছে সেটা রিপোর্ট আপনি প্রত্যেক মাসে মাসে রিপোর্ট পেয়ে যাবেন। রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন এইভাবেই কাজ করে, ঠিক আছে। তারপর ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর পরের অপশানটি কী আছে, অ্যাড অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছি লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট। তো এটা কীভাবে কাজ করে, তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনারা 2টা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, বা 2টারও বেশি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। মানে আপনাকে আর হোয়াটসঅ্যাপ আনইনস্টল করতে হবে না, বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে না। আপনি আপনার একটাই হোয়াটসঅ্যাপে পার্সোনালের জন্য আলাদা, আর ওয়ার্ক বা কাজের জন্য আলাদা আপনারা ইউজ করতে পারবেন। তো কীভাবে করবেন, আপনার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর ওটিপি আসবে, দেখতে পাচ্ছেন, মানে প্রথম অবস্থায় যেভাবে আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন করেছিলেন সেই অবস্থায় চলে আসবে, ঠিক আছে। তারপর আমি ব্যাক হয়ে চলে আসি। আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আমার কাছে এক্সট্রা নাম্বার নেই। তো আমি এখানে ব্যাক হয়ে চলে আসি। তারপর লাস্টে যে অপশনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট। তো ডিলিট অ্যাকাউন্ট আপনারা বুঝতে পারছেন, ডিলিট লেখা বা ডাস্টবিনের আইকন দেখলে আমরা বুঝেই যাই যে এটা এখানে সব কিছু তুলে মিশে যাবে, ঠিক আছে। তো আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করতে না চান, সেই নাম্বারটি আর ইউজ করবেন না, ঠিক আছে। নাম্বারটি হারিয়ে গেছে, আর ইউজ করতে চান না, ঠিক আছে। বা আপনার গার্লফ্রেন্ডের নাম্বার, ঠিক আছে, ছেড়ে চলে গেছে, বা এখন আপনার হয়ে গেছে, তো সেই না হোয়াটসঅ্যাপটা আপনি আর আপনারা ইউজ করতে চান না, বহু অনেক কোনো কারণ হতে পারে, ঠিক আছে। আমি আর যেটা মনে হয় আমি সেটা বললাম। তো যদি আপনার ডিলিট অ্যাকাউন্ট ক্লিক করেন, তাহলে আপনি অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি আরেকটা সুযোগ দিবে হোয়াটসঅ্যাপ। তো আপনি শিওর, ঠিক আছে। ডিলিট করলে আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপে যতগুলো গ্রুপস আছে, চ্যাটস আছে, যে যার সাথে আমরা মেসেজ করেছেন সব ডিলিট হয়ে যাবে, এবং যতগুলো চ্যানেলস ক্রিয়েট করেছেন, যতগুলো পেমেন্ট করেছেন সব কিন্তু ডিলিট হয়ে যাবে। হিস্ট্রি যত আছে সব ডিলিট হয়ে যাবে।
তারপর এখানে হোয়াটসঅ্যাপ আপনাকে বলছে যে চেঞ্জ নাম্বার ইনস্টেড। আপনাকে একটা সুযোগ দিচ্ছে যে আপনি চেঞ্জ করুন, হোয়াটসঅ্যাপটাকে ডিলিট করবেন না, আপনি নাম্বারটা চেঞ্জ করে আপনার যে ডাটা আছে সেটি সেভ রাখুন এবং নাম্বারটি চেঞ্জ করে ফেলুন। এখানে চেঞ্জ অপশন দেওয়া আছে। যদি আপনার ডিলিটই করতে চান তাহলে কি করবেন, এখানে কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে, আপনারা এখানে নাম্বারটি দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপের, যেটি আপনি ডিলিট করতে যাচ্ছেন সেই নামটি দিয়ে দিবেন। দেওয়ার পর ডিলিট আইকনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট সেটিংস আপনারা কীভাবে সেট করবেন। যদি ভিডিওটি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটা আপনাদের কতটা হেল্পফুল হলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন, এবং এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব, পেজকে ফলো করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।